বিশেষ করে এই ঠাকুরগাঁ জেলার সহ আশেপাশের এলাকার উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? মা বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ বহু বছর পর এই ঠাকুরগাঁর মাটিতে আমি আবার আসতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগে প্রায় প্রতি বছর শীতের সময় আমি এই ঠাকুরগাঁও অঞ্চলে আসতাম, পঞ্চগড় এলাকায় আসতাম, বিভিন্ন গ্রামে যেতাম, উপজেলাগুলোতে যেতাম, পৌরসভাগুলোতে যেতাম। দুস্থ মানুষ, বয়স্ক মুরব্বী যারা আছেন, মা বোনেরা ছিলেন, দুস্থ নারী যারা, তাদের জন্য শীতের সময় গরম কাপড় কম্বল নিয়ে আমরা হাজির হতাম এবং হাজার হাজার মানুষের কাছে চেষ্টা করতাম সেই গরম কাপড় পৌঁছে দিতে, যাতে তারা শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ আবারও সেই ঠাকুরগাঁর মাটিতে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজ এসেছি আপনাদের সামনে ভিন্ন একটি পরিস্থিতি বা ভিন্ন প্রেক্ষাপটে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচন, আগামী মাসে, এই মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ গত এক যুগ ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে। প্রিয় ভাই বোনের, এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনারা আজকে উপস্থিত হয়েছে, এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছেন। এই মানুষগুলো গত 15 বছরে বিভিন্ন ভাবে কোন অত্যাচারে নির্যাতন হয়েছে, তাদের স্বজনেরা, সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন। যে মানুষগুলো আজ এখানে বসে আছেন, তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত এক যুগ ধরে, সেই স্বজনেরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, নিজেরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষের কাছে, আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন হবে। ভাই, এখানে বিজেপি সদস্যবৃন্দ যারা আপনারা হুইসেলিং করছেন, দয়া করে হুইসেলিংটা বন্ধ করে দেন। আপনারা হুইসেলিংটা বন্ধ করে দেন। হ্যাঁ, বসো 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 বসো, কথা শোনো। এই হুইসেলিংটা বন্ধ করে দেন, হুইসেলিংটা বন্ধ করে দেন, হুইসেলিংটা বন্ধ করে দেন। যারা জীবন দিয়েছে, যারা বিভিন্ন অত্যাচারে নির্যাতিত হয়েছে, তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দিতে দেওয়া যায় না। এবং এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের, যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল, সেই ব্যবস্থা হয়নি। দেশের নারীদের, মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল, সেইটি হয় নাই। দেশের